পাসপোর্ট নেই কিসের ভিত্তিতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত? প্রশ্ন রিজভির। এদিকে ২৪ দিয়ে ৭১ মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে, বিষয়টি এমন নয় বললেন হাসনাত আব্দুল্লাহ। জানাবো, আগের নির্বাচনে ফেভার না করলে চাকরিতে টান পড়তো বললেন সিইসি। সর্বশেষ জানাবো, সীমান্ত সুরক্ষা যেমন বিজিবির দায়িত্ব তেমনি সবার দায়িত্ব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পাসপোর্ট নেই কিসের ভিত্তিতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত? প্রশ্ন রিজভির। ভারত কিসের ভিত্তিতে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করল তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শেখ হাসিনার লাল বা সবুজ কোনো পাসপোর্ট নেই। বাংলাদেশ সরকার তা বাতিল করে দিয়েছে। পাসপোর্ট বাতিল হওয়ার পরও শেখ হাসিনা কিভাবে ভারতে অবস্থান করছেন? কিসের ভিত্তিতে হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করল ভারত? অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে ভারত শেখ হাসিনার প্রেমে মরিয়া হয়ে গিয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার দোহারে জয়পাড়া কলেজে নবীনবরণ অনুষ্ঠানে রুহুল কবির রিজভী প্রধান অতিথির বক্তব্যে ভারতকে নিয়ে এ কথা বলেন। রিজভী বলেন, ভারত শেখ হাসিনার প্রেমে বিগলিত হয়ে তার মতো ভয়ঙ্কর খুনি ও মহাচোরকে আশ্রয় দিয়েছে। তাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কার করা উচিত। বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা পাড়া মহল্লা থেকে শুরু করে বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে তিনি মাস্তানি করেননি। তার জন্য বাংলার মানুষ মুখ খুলতে পারত না। তিনি বাংলাদেশ থেকে ২৮ লাখ কোটি টাকা পাচার করে এক মহা চোর বনে গেছেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরও বলেন, শেখ হাসিনা এদেশের মানুষকে শান্তিতে থাকতে দেননি। তার জনগণের দরকার ছিল না, ভোটের দরকার ছিল না। তিনি মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন। তিনি তার বাবার মতোই দেশে বাকশাল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। শেখ হাসিনাকে হত্যাকারী উল্লেখ করে বিএনপির মুখপাত্র বলেন, হাসিনা শিশু, তরুণ এমনকি ছাত্রছাত্রীদের হত্যা করেছেন। এই হত্যাকারীকে বাংলার জমিনে আর স্থান দেওয়া হবে না। বাংলার জনগণ হাসিনাকে আর মেনে নেবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সঙ্গীতশিল্পী বেবী নাজমিন। তিনি বলেন, এখন থেকে ছাত্রদের নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তারেক রহমানের ৩১ দফা সংস্কারের ছাত্রদের এগিয়ে আসতে হবে। নবীনেরাই আগামীর ভবিষ্যৎ। বাংলাদেশের কল্যাণে তাদের সবার সামনে থাকতে হবে। অনুষ্ঠানের প্রধান বক্তা ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, ২০২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকা ছিল অবিস্মরণীয়। ২৪ দিয়ে ৭১ মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে, বিষয়টি এমন নয় বলেছেন হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ৭১ ও ২৪ এ দুটি লড়াই ছিল বাঙালি জাতির ইতিহাসের লড়াই। সুতরাং একটিকে দিয়ে আরেকটি মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বিষয়টি এমন নয়। ৭১-এর লড়াই ছিল পাকিস্তানের অত্যাচার, নির্যাতন ও শোষণের বিরুদ্ধে। ঠিক একইভাবে ২৪-এর লড়াইটিও ছিল আওয়ামী জাহিলিয়াত ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই দুটি লড়াই থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সমর্থনে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসনাত আব্দুল্লাহ এ কথা বলেন। এদিন বিকেলে নিজের উপজেলার দেবিদ্বার সদর এলাকায় বিভিন্ন দোকান ও পথচারীদের মধ্যে প্রচারপত্র বিতরণ করেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেবিদ্বার উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, ৩১ ডিসেম্বর শহীদ মিনার থেকে প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন ঘোষণা হওয়ার কথা ছিল। যেহেতু সরকার দায়িত্ব নিয়েছে যে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এটির ঘোষণা করা হবে, তাই আমরা ঘোষণা করিনি। সে জায়গা থেকে আমরা গণমানুষের আকাঙ্ক্ষা তুলে ধরার জন্য মানুষের কাছে ছুটে যাচ্ছি। প্রান্তিক জনপদ থেকে যারা আন্দোলনে নেমে এসেছিল, সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে ছুটে যেতে চেষ্টা করছি। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। তাই পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তাদের যে আশা আকাঙ্ক্ষা এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে সেটি প্রতিফলিত হতে হবে। জনগণ যেভাবে চাইবে সেভাবে ২৪ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ হবে, যেখানে ফ্যাসিবাদ, দুঃশাসন ও অপশাসন থাকবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরও বলেন, আমরা আশা করছি সরকার ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থান ও বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করার প্রয়োজনীয় পদক্ষেপ হাতে নেবে। সরকারের জুলাই ঘোষণাপত্রে অবশ্যই শহীদ ও আহত ব্যক্তিদের স্বীকৃতি দিতে হবে। এছাড়া প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশনের ঘোষণাপত্রে ১৯৪৭ থেকে ৭১-এর পথযাত্রা এবং ১৯৭১ থেকে ২৪-এর পথযাত্রার সুস্পষ্ট বর্ণনা থাকতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই এবং সংগ্রামের দীর্ঘ সময়ের যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাসের স্বীকৃতি থাকতে হবে। আওয়ামী জাহিলিয়াতের সময় খুন, গুম, হত্যা, নির্যাতন, নিপীড়নের বর্ণনা থাকতে হবে। আগের নির্বাচনে ফেভার না করলে চাকরিতে টান পড়ত বললেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আগের নির্বাচনে ফেভার না করলে চাকরি নিয়ে টান পড়ত। অফিসাররা যখন কাজ করত তখন কাউকে কাউকে ফেভার করার কথা বলা হতো। ফেভার না করলে অসুবিধা হতো, সমস্যা হতো। এখন ফেভার করতে গেলে অসুবিধা হবে। আগের অবস্থার এখন পুরো উল্টো। এখন আর আগের মতো ভোট হবে না।
আমরা সতর্ক করে দিচ্ছি, এ ব্যাপারে অনড় থাকব, কোনো ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার দুপুরে শহরের বেঙ্গল কনভেনশন হলে ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধন করার বড় একটা উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা। যারা বাড়িতে যাবেন ভোটারদের একটি বার্তা দেবেন, এবার আগের মতো ভোট হবে না, আপনার ভোট আপনি দিতে পারবেন। এ লক্ষ্যে মানুষের মধ্যে একটি জাগরণ সৃষ্টি করতে হবে। নারী ভোটার সহ সব ভোটাররা যাতে ভোট কেন্দ্রে আসেন, সে লক্ষ্যে নানা প্রচার প্রচারণা করা হবে। তিনি আরো বলেন, আমরা একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই। এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমাদের লক্ষ্য একটা, কোনো দল বা কোনো গোষ্ঠীকে ভোটে জেতানোর জন্য অথবা কোনো ব্যক্তি ভোটে জিততে না পারে সে কাজের জন্য আমরা নামিনি। আমরা নেমেছি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য। মানুষ যাকে ভোট দেবে সেই জিতবে, এটাই আমাদের প্রত্যাশা। সীমান্ত সুরক্ষা যেমন বিজিবির দায়িত্ব, তেমনি সবার দায়িত্ব। বর্ডার গার্ড বাংলাদেশের ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী বলেছেন, সীমান্ত সুরক্ষা যেমন বিজিবির দায়িত্ব, তেমনি সবার দায়িত্ব। বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালান, অনুপ্রবেশ ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবি সদস্যদের কঠোর অবস্থানে থাকার কথা জানিয়ে সীমান্ত এলাকার জনগণকে ভালো পথে আসার আহ্বান জানিয়ে তাদের সহায়তা চেয়েছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে গিরাগাঁও বিউপির দায়িত্বপূর্ণ এলাকা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামর ইউনিয়নের ধামর গাছবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সীমান্তবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান সেক্টর কমান্ডার। তিনি বলেন, বিজিবি হচ্ছে জনগণের বন্ধু। দেশের মানুষকে নিরাপদে রাখতে ও সীমান্ত অক্ষুণ্ণ রাখার জন্য বিজিবি দিনরাত শীত গরম উপেক্ষা করে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। বিজিবি নিরলসভাবে সীমান্ত সুরক্ষা করছে বলেই দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারছে। আমরা যেকোনো প্রয়োজনে দেশের তরে, দেশ আমাদের সবার উপর। আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। তাই দেশের মানুষকে সীমান্তের সব অপরাধ থেকে বিরত থাকার ব্যাপারে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি। তাই সীমান্ত সুরক্ষায় দেশের সবার সহায়তা প্রয়োজন। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম, ব্যাটালিয়নের সহকারী পরিচালক জামাল উদ্দিন, ধামর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের দুলাল, ধামর গাছবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার সহ অনেকে। মতবিনিময় শেষে সীমান্ত এলাকার ২ শতাধিক দুস্থ মানুষ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে শীতের উপহার হিসেবে কম্বল বিতরণ করেন গোলাম রব্বানী।